নমস্কার। আজ যে মানুষটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো তিনি হলেন ভারত সেবাশ্রম সংঘের বর্তমানের কার্যকরী সভাপতি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ। কেন তার নিয়ে হঠাৎ আজ কথা বলছি? কারণ গতকাল তার 102তম শতবর্ষ পূর্তি হলো, অর্থাৎ তার জীবনে 102 বছর পূর্তি হলো এবং বিভিন্ন মঙ্গল অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালিত হলো। তাকে পরিচয় করে দেওয়ার বিশেষ দরকার নেই, কারণ তিনি সর্বক্ষণ সনাতন ধর্মের প্রচার প্রসারে ব্যস্ত থাকেন এবং ভারত ছাড়া বহির্বিশ্বের বিভিন্ন দেশে দেশে তিনি কিন্তু সনাতন ধর্মের প্রচার করেন। ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে যারা জড়িত তারা সবাই কিন্তু এই স্বামীজিকে চেনেন। তার হাত ধরে ভারত সেবাশ্রমের বিভিন্ন শাখা কিন্তু গড়ে উঠেছে, বিশেষত আমেরিকার চিকাগো সহ নিউ জার্সি বিভিন্ন জায়গায় কিন্তু তার হাত ধরে ভারত সেবাশ্রমের শাখাগুলি বর্ধিত হয়েছে এবং তাদের উৎকর্ষ ফিরে পেয়েছে। ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে তিনি গোটা বিশ্বে কিন্তু আজ সনাতন ধর্মের প্রচার করছে। কিছুদিন পূর্বে তিনি পৌঁছে গিয়েছিলেন বিশ্ব হিন্দু কংগ্রেসের সভায় হয়েছিল, সেখানে তিনি সনাতন ধর্মের উদারতা সম্বন্ধে সুন্দর বক্তব্য রেখেছিলেন। এই বয়সেও তিনি কিন্তু যুবকদের মতো সনাতন ধর্মের প্রচার প্রসারে নিজের শক্তিকে সর্বক্ষণ কাজে লাগিয়েছে। তাই তিনি কোচবিহার থেকে কাকদ্বীপ বিভিন্ন জায়গায় তিনি পৌঁছে যান। ভক্ত মণ্ডলীর অনুরোধে তিনি কিন্তু গতকাল এই অনুষ্ঠানকে সম্মত হয়েছে। তার কিন্তু কোনোভাবেই ইচ্ছা ছিল না এই অনুষ্ঠান করার, অর্থাৎ তার জন্মদিন পালন করার, কারণ তিনি একজন সর্বত্যাগী সন্ন্যাসী। তিনি সর্বক্ষণ ধর্মের সম্বন্ধে ভাবেন, নিজের জাতির সম্বন্ধে ভাবেন, গুরু মহারাজের আদর্শে মানুষকে আদর্শিত করে সেবা এবং ত্যাগের ধর্মের মাধ্যমে সমাজের উৎপীড়িত নিরীহ অসহায় মানুষগুলোকে একত্রিত করে সমাজে একটা দৃষ্টান্ত তুলে ধরার মাধ্যমে সমস্ত সনাতন জাতি গঠনের জন্য তিনি সর্বক্ষণ কাজ করে চলেছেন। এই বয়সেও তার এই কাজকে আমাদের কুর্নিশ, তাকে আমরা আমাদের তরফ থেকে অনেক অনেক প্রণাম জানাই। ভালো থাকুন আপনি। আমাদের টিমের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি তাকে ফোন করেছিলাম এবং তিনি দেখুন এই বয়সেও কতটা রসিকতা করেন এবং কতটা যুবকদের মতো তার মন। তিনি কিন্তু ইমেলের মাধ্যমে সমস্ত হ্যালো বাবা, প্রণাম। বিকালে দেখা হবে, এখন আমরা একটা অনুষ্ঠানে এসেছি। শুভেচ্ছা। আর আপনার সমস্ত সন্তানরা আপনাকে প্রণাম জানিয়েছে। বাবা সবাইকে একটু আশীর্বাদ করে দিন ফোনের মাধ্যমে। হ্যাঁ, আশীর্বাদ মেল করে দিচ্ছি, কোনো চিন্তা নাই। ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে। যখন আমি বলেছি যে আমি বাইরে থাকি বা বাইরে থেকে ফোন করছি, তিনি কিন্তু ইমেলের মাধ্যমে সবাইকে আশীর্বাদের প্রদান করেছেন এবং সেই সাথে তিনি সমস্ত সন্তানদের জন্য সর্বক্ষণ চিন্তা করেন। গুরু মহারাজের চরণে তিনি সর্বক্ষণ সবার জন্য প্রার্থনা করেন। তাই আপনাদের সবাইকে বলবো, আপনারা তার জন্যে গুরু মহারাজের কাছে প্রার্থনা করুন, কারণ এই ধরনের সন্ন্যাসী, এই ধরনের প্রবীণ সন্ন্যাসী, জ্ঞানী সন্ন্যাসী আমাদের প্রয়োজন। কারণ এই সময়, এই যে যুগ পরিবর্তনের সময় আমরা দেখতে পাচ্ছি নানা দিকে হিংসায় আমাদের সনাতন ধর্ম যখন বিপর্যস্ত, সেই সময় এই ধরনের মহাজ্ঞানী সন্ন্যাসীরা যারা কিন্তু সনাতন ধর্মের প্রচার প্রসার তাছাড়াও সনাতন জাতিকে একত্রীকরণের জন্য সর্বক্ষণ খেটে চলেছে এই 102 বছর বয়স নিয়ে। জয় গুরু মহারাজ। সবাই ভালো থাকবেন। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম।